আমি আমিও আপনাদের প্রথম ক্লাসে বুঝি নাই। আমি কি করেছি, চেষ্টা করেছি। হ্যাঁ, একাধিকবার চেষ্টা করার পর আজকে আপনাদের দেখাচ্ছি যে 2 মাস পর আপনিও কাউকে দেখাবেন। ঠিক আছে, কোনো সমস্যা নেই। ক্লাসটা আবার দেখবেন। এই ক্লাসটা আপনাকে মিনিমাম 2 বার দেখতে হবে। হুম। ওকে, তাহলে আপু আপনারটা আনভেরিফাইড, ভেরিফাইড করার জন্য যা যা লাগে আমরা এটা নেক্সট ক্লাসে দেখবো। আপাতত সবার অ্যাসাইনমেন্ট থাকবে এতটুকু পর্যন্ত করে নেওয়া নিয়ে আসা, ঠিক আছে? ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। এই বিজনেস ম্যানেজার যে হলো, এটা কি আমি আমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে তো বিজনেস ম্যানেজার হব, তাই না? নাকি আমার আস- পেজ থেকে? আসলে ফেসবুক পেজও কিন্তু প্রোফাইলের সাথে সম্পর্ক না। হুম। পেজও কিন্তু আলাদা একটা বিষয়, বিজনেস ম্যানেজার এটা আলাদা একটা বিষয়। ঠিক আছে। ও, এগুলো আমার অ্যাকাউন্টের সাথে কোনো কানেক্টেড না? মানে সরাসরি কানেক্টেড না, ইনডিরেক্টলি অ্যাকাউন্টের সাথে কানেক্টেড, বাট সরাসরি না একদম। আচ্ছা ভাই, আর একটা কোশ্চেন ভাইয়া। আমার আমি হচ্ছে যেই অ্যাকাউন্টটা মানে ফেসবুক পেজটা ক্রিয়েট করলাম অ্যাসাইনমেন্টের জন্য, এটা আমার হচ্ছে যেটা ফেসবুক অ্যাকাউন্ট ছিল সেখান থেকেই করেছি। কিন্তু আমি তো ইন ফিউচারে এই অ্যাকাউন্ট আসলে আমি পেজটা কন্টিনিউ করতে চাই না। আমি যদি কোনো পেজ ক্রিয়েট করি ওটা আমার আলাদা অ্যাকাউন্ট থেকে করতে চাই। ওকে। ওকে, তাহলে এটা আমি কিভাবে ডিলিট করব? এটা 1 নাম্বার কোশ্চেন। কি ডিলিট আর করবেন? এই পেজটা মানে ই করে ফেলবো, আচ্ছা। রাখবো না, আমি ওকে। কন্টিনিউ করবো না, ওকে। যেহেতু আমার এখনকার সাথে কানেক্টেড, ওকে। অ্যাকাউন্টের সাথে। হ্যাঁ। আর 2 নাম্বার কোশ্চেন হচ্ছে যে মানে আমার এই পেজটা ক্রিয়েট করতে যে আমার যেটা মনে হয়েছে যে আমি যদি আমার নোন অ্যাকাউন্ট থেকে কোনো পেজ ক্রিয়েট করি, সেটা হয়তো বা মানুষের কাছে পৌঁছানোটা বেশি ইজি। হ্যাঁ, কিন্তু এটা কি আমার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পসিবিলিটি থাকবে না? আপনার মানে আমি কি কোশ্চেনটা করতে পেরেছি ভাইয়া? পেজের কারণে কি আমার ফেসবুক অ্যাকাউন্টটা কতটুকু আসলে সিকিউর? মানে আমার ফেসবুক অ্যাকাউন্ট আপনার যদি কখনো হ্যাক হয় তাহলে আমার পেজও তো হ্যাক হয়ে যাবে। হ্যাঁ, আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি হ্যাক হয় তাহলে আপনার ফেসবুক পেজ যদি আহ, থাকে, ওটার ওনারশিপ ওরা পেয়ে যাবে। আচ্ছা ভাইয়া। আর ভাই, ওই যে ডিলিট করার কথাটা যেটা বললাম, মানে রিমুভ করার পেজটা, সেটা কি করতে হবে? রিমুভ করার দরকার নেই, আপনি অন্য কোনো আইডি করলে ওইখানে আপনি হুম। পেজটা ট্রান্সফার করে নিয়ে যেতে পারবেন, সমস্যা নেই। ও, ট্রান্সফার করতে পারবো? ওনারশিপ ট্রান্সফার করা যায়। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, আর কারো কোশ্চেন না আচ্ছা থাকলে ভাইয়া, জি। আপনি যে অ্যাসাইনমেন্টটা দিলেন, এই পর্যন্ত আসার জন্য তো আমাদের একটা বিজনেস ইমেল লাগবে, এটা কিভাবে পাবো আমরা? জটিল একটা কোশ্চেন। হ্যালো ভাইয়া, বলেন। আচ্ছা। সোহেল ভাইয়া। আচ্ছা, হ্যালো। কোশ্চেন বলেন। ভাইয়া আমি কি শেয়ারিং অফ করে দেব? না আপু, আমি আমি কোশ্চেনগুলো একটু পরে নিই প্লিজ। সরি, কোশ্চেনগুলো আপনারা নোট ডাউন করেন। কোশ্চেনগুলো একটু নোট ডাউন করেন আপু। আপনাকে আমি রোলটা বুঝিয়ে দিই। আমি আপনাকে বিজনেস অ্যাকাউন্ট কিভাবে ওপেন করতে হয় সেটা একটু করে দেখিয়েছি। অ্যাড ম্যানেজার কিভাবে ওপেন করতে হয় সেটা দেখিয়েছি। এখন রোলের বিষয়টা দেখিয়েই আমি এখান থেকে বের হয়ে যাব। রোল কিভাবে দিবেন, ঠিক আছে? ওকে, আপনি এখানে ওইখানে দেখুন, একটু উপরে যান, উপরে যান। তাহলে আমরা একটু আগে কি বলেছি? একটু আগে আমি বলেছিলাম যে ফেসবুক বিজনেস ম্যানেজারে 4টা অ্যাসেট থাকে। অ্যাসেট গুলা কি কি? অ্যাসেট হচ্ছে ফেসবুক পেজ, ফেসবুক অ্যাকাউন্ট, ফেসবুক ফেসবুক ক্যাটালগ, ফেসবুক অ্যাপস। ঠিক আছে, এই 4টা হচ্ছে অ্যাসেট, এটা মাথায় রাখবেন। এখন আপনি আমাকে এখানে এখানে কিন্তু 3টা অপশন আছে। একটা হচ্ছে পিপল, আপনি যে কাউকে অ্যাড করতে পারবেন। পার্টনার, আরেকটা পার্টনারকে অ্যাড করে আপনার বিজনেস ম্যানেজারে যতগুলো অ্যাসেট আছে সবকিছু অ্যাসেট তার সাথে আপনি শেয়ার করতে পারবেন। ওকে, সিস্টেম ইউজার, এখান থেকে আপনি ইউজার সিলেক্ট করতে পারবেন। আপনি আপাতত আমাকে একটা রোল দেন। রোল দেওয়ার দরকার নাই, এটা আমি আপনাকে দেখাচ্ছি কিভাবে দিবেন। পিপলে ক্লিক করেন। ওকে, আপনি এখানে
পিপলে দিতে পারছেন, আবার আপনি চাইলে এখানে অ্যাডে মানে অ্যাড ম্যানেজারও অ্যাড করতে পারবেন। পিপল যদি দিতে চান আপনি এখানে দেখুন ফিল্টার বাই নেম আইডি ইমেল, ওখানে অ্যাডে এখানে দেখুন সাইদুর রহমান লিখুন। অ্যাডে ক্লিক করুন। এখানে ইমেল অ্যাড্রেস আছে না, এখানে আমি যদি আপনার এখানে অ্যাড করতে চাই মানে অ্যাড হতে চাই, ওইখানে ইমেল অ্যাড্রেস ওই আগেও দিতে পারতেন, না হলে এখানে এসে আপনি ইমেল অ্যাড্রেস দিবেন। আমার হ্যাঁ আমার প্রোফাইলে যে ইমেল অ্যাড্রেসটা এটা আপনি এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? ওকে কিন্তু আমার প্রোফাইলের ইমেল অ্যাড্রেসটা আমি আপনাকে দিব না, ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে এমপ্লয়ি অ্যাক্সেস আর একটা হচ্ছে অ্যাডমিন অ্যাক্সেস। অ্যাডমিন অ্যাক্সেস দিলে কিন্তু আপনার আপনি যে যে Full রাইটস গুলো ফুল রাইটস তাকে দিয়ে দিচ্ছেন। আর এমপ্লয়ি অ্যাক্সেস হচ্ছে যখন আপনি এমপ্লয়ি অ্যাক্সেস দিবেন, এখানে দেখুন স্টেপ কয়টা, এখানে নিচে দেখুন তো কয়টা স্টেপ, না না আর একটু নিচে দেখেন, একদম নিচে আচ্ছা এই যে তিনটা স্টেপ আছে হ্যাঁ না? স্টেপ আপনি যখন এখানে এমপ্লয়ি অ্যাক্সেস দিবেন তাহলে হুম আপনি পরবর্তী স্টেপে গিয়ে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। আপনার অ্যাসেট কয়টা বলেছিলাম, 4টা কি কি অ্যাসেট বলেছিলাম? ফেসবুক পেজ, ফেসবুক অ্যাকাউন্ট, ফেসবুক না ক্যাটালগ ফেসবুক আর অ্যাকাউন্ট ফেসবুক অ্যাকাউন্ট বলিনি আমি, অ্যাড ম্যানেজার, ফেসবুক অ্যাড ম্যানেজার, ফেসবুক অ্যাড পেজ। ম্যানেজার, ফেসবুক ক্যাটালগ আর অ্যাপস। ফ্যান্টাস্টিক। এই চারটা অ্যাসেটের মধ্যে আপনি এই ইউজারকে কোন কোন অ্যাসেটের অ্যাক্সেস দিবেন সেটা সেখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন স্টেপ 2 তে। ক্লিয়ার? ওকে এর পরবর্তীতে গিয়ে আপনি জাস্ট ডান করে দিলে হয়ে যাবে, ক্লোজ করেন এটা। এটা হচ্ছে পিপল কিভাবে অ্যাড করবেন। এরপরে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করেন, নিচে অ্যাকাউন্টে এসে নিচে দেখুন অ্যাড অ্যাকাউন্ট আছে, পেজের নিচে ক্লিক করেন। আপনি এখানে আরেকটা অ্যাড ম্যানেজার, আচ্ছা বিজনেস ম্যানেজারের আরেকটা স্পেশাল একটা বৈশিষ্ট্য আছে। এটা কি? একটা বিজনেস ম্যানেজার অনেকগুলো অ্যাড ম্যানেজার কন্ট্রোল করতে পারে। একটা বিজনেস ম্যানেজার অনেকগুলো অ্যাড সেট, একটা বিজনেস ম্যানেজার অনেকগুলো অ্যাসেট কন্ট্রোল করতে পারে। এটা হতে পারে অ্যাডস ম্যানেজার, পেজেস, অ্যাপ, ক্যাটালগ এটসেট্রা। তো এই যে অ্যাড অ্যাকাউন্ট আপনি এখানে অ্যাড করবেন, অ্যাডে ক্লিক করুন। তিনভাবে আপনি অ্যাড করতে পারছেন। এখানে হচ্ছে অ্যাড অ্যান্ড অ্যাকাউন্ট, বিজনেস রিকোয়েস্ট টু অ্যাড অ্যান অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যান নিউ অ্যাড অ্যাকাউন্ট। আপনার কি অন্য কোনো ফেসবুক আইডি আছে? আচ্ছা ওপেন করেন। এই সাইন আপ করব, হ্যাঁ সাইন ইন করেন, সাইন আপ না সাইন ইন। নিউ ট্যাব থেকে সাইন ইন। অন্য কোনো ব্রাউজার নেন, আপনি ইয়া করেন ওই অ্যাভাটারে ক্লিক করেন। এটা কি ক্রোম নাকি? না এটা তো মনে হচ্ছে না। না এটা এজ, ক্রোম নাই আপনার কাছে? ক্রোম আছে ক্রোম ব্রাউজারটা ওপেন করেন। আপনি তো মনে হয় ক্রোম ব্যবহারই করেন না। না ক্রোম ব্যবহার করবেন, ক্রোম সেভ, মাইক্রোসফট এজও সেভ। হ্যাঁ এখানে ফেসবুকে যান, ফেসবুকে যাওয়ার পর আপনি এখানে লগ ইন করুন। ব্রেক দেওয়ার প্রয়োজন আছে? আছে ভাইয়া আছে। ওকে তাহলে আমরা এটা দেখে আমরা ব্রেক দিয়ে দিব, এটা দেখে আমরা ব্রেক দিয়ে দিব প্লিজ কেমন? ক্লাসটা কিন্তু বাসায় দেখতে হবে, আমি বলে দিচ্ছি সবাইকে, একাধিকবার দেখতে হবে, কোনো উপায় নেই। আর যারা বাসায় দেখবেন, যারা প্র্যাকটিস করবেন তারা কিন্তু শিখতে পারবেন। আর যারা বাসায় দেখবেন না, প্র্যাকটিস করবেন না, ক্লাসে এসে শুধু শুধু অনেক এক্সকিউজ থাকে না, ওইগুলো দিলে আপনারা কিন্তু শিখতে পারবেন, এগিয়ে যেতে পারবেন না। দিন শেষে আপনারা হয়তো আমার বদনাম করে ক্লাস থেকে চলে যাবেন, কোর্স থেকে ড্রপ আউট হয়ে যাবেন। এটাই হচ্ছে আলটিমেট রেজাল্ট। তবে এটা আমি কখনো এক্সপেক্ট করি না। আপনারা ক্লাসে থাকবেন, শেষ পর্যন্ত থাকেন, থেকে দেখেন আপনারা কি শিখতে পারছেন, কি শিখতে পারছেন না। ঠিক আছে? হ্যাঁ, প্র্যাকটিস করার জন্য কি আমাদেরকে বিজনেস মেইল দেওয়া হবে? কে দিবে? ভাই ওপেন ওদের করছি। যেহেতু নাই, হ্যাঁ ওরা কেমনে প্র্যাকটিস করবে? এটা ক্লাসের শেষে দেখি আপু, এখানে এটা
ওপেন করেছেন? এটা নতুন একটা ট্যাব নিয়ে facebook.com/ads manager ঢুকেন। এখান থেকে নতুন ট্যাব কেমনে নাম Ads Manager। facebook.com/ads manager ঠিক আছে হুম। এবার I accept। Done। উপরে আইডিটা নেন। get started দরকার নেই, উপরে ক্লোজ করে উপরে আইডিটা নেন। এটা উপরে উপরে ইউআরএল থেকে নেন, ওখান থেকে নিতে পারবেন না। উপরে ইউআরএল থেকে নেন শুধু আইডিটা। 5 পর্যন্ত হ্যাঁ, হুম এবার ওখানে যাব হুম, ওই আইডিতে যান, আমার আগেরটাতে যাব যান। এই অ্যাড অ্যাকাউন্ট অ্যাড অ্যাকাউন্ট, হ্যাঁ ক্লিক করেন। এখানে অ্যাড অ্যাকাউন্টে এটা দেন, কোডটা দেন, অ্যাড অ্যাকাউন্ট। আচ্ছা, এখানে দেখুন ইউ ক্যান নট ইউজ দিস ফিচার আনটিল ইউ ভেরিফাই দ্য ইমেল ইউ এন্টার্ড। ওকে, আপনি আপনার ওয়েব মেইলে যান। ওয়েব মেইলে এখানে ওই আগেরটাতে 3 নম্বর, হ্যাঁ এখানে কনফার্ম ইউর বিজনেস ইমেল। কনফার্ম নাও। ওকে, এবার আপনি আবার ওখানে যান, এখানে ক্যান্সেল দেন, আবার অ্যাড অ্যাকাউন্টে যান। হ্যাঁ যান, ক্লিক করেন, ইউ ডান। ওকে, ঠিক হুম আছে। আচ্ছা, তাহলে এখন এখন এখান এখন থেকে আমি এটা অ্যাকসেপ্ট করলে অ্যাকসেপ্ট হয়ে যাবে এখন এটা থেকে আপনি মানে মানে এটা আবার ওইখান থেকে অ্যাকসেপ্ট করতে হবে আর কি। ঠিক আছে, হ্যাঁ তাহলে এরকম আপনি অনেকগুলো অ্যাড ম্যানেজার এখানে অ্যাড করে রাখতে পারেন। এই অ্যাড ম্যানেজার গুলো এখান থেকে ঢুকে দেখতে পারেন, এখান থেকে অ্যাড রান করতে পারেন। এভরিথিং ইউ ক্যান ডু ফ্রম ইউর বিজনেস ম্যানেজার। ওকে, মানে দুইটা অ্যাকাউন্টে মার্জ হয়ে যাবে না মার্জ হয়ে যাবে না, মার্জ মানে তো মানে একটাতে একই রকম সবকিছু না, আপনি দেখতে পারবে অ্যাক্সেস পাবেন। ঠিক আছে, তাহলে আপনার বিজনেস ম্যানেজারে পিপল অ্যাড করতে পারছেন, অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করতে পারছেন, আপনার অ্যাড ম্যানেজারে অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করতে পারছেন। দ্যাটস ইট। ওকে, ওকে এটা কি ভাইয়া ভাইয়া ওকে। আপু তো এতক্ষণ আমাদেরকে দেখালো। হ্যাঁ, এবার দেখুন আমি কিন্তু আপুর অ্যাকাউন্টে ঢুকছি আমার অ্যাকাউন্ট থেকে। বিষয়টা বোঝার ট্রাই করুন। হ্যাঁ, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আপু হচ্ছে আমার বায়ার, আমি সাইদুর রহমান একজন এখানে একজন সেলার হিসেবে কথা বলছি। সবাই দেখতে পাচ্ছেন না? জি ভাই Okay. আমি আমি সেলার, আমার কোনো কার্ড নেই, আমার কোনো ডলার নেই, কিন্তু আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে। এই যে আজমির আর রিঙ্কি আপু হচ্ছে আমার বায়ার, তার ওখানে নিজে সে অ্যাড করে রাখছে পেমেন্ট মেথড, এভরিথিং ইজ ওকে। আমি কিন্তু তার পেমেন্ট মেথড ঢুকতে পারবো না। দেখবেন সেটিংসে গেলাম, সেটিংসে যাওয়ার পর আচ্ছা, এখানে আসলে অন্য একটা পারপাসে আরো অনেকের ইয়ে আছে তো, অ্যাকাউন্ট আছে তো, আমি ওখানে ঢুকতে পারছি না। হুম, তো এখানে দেখুন, এখানে ওনার পেমেন্ট মেথডে আমি ঢুকতে পারবো না, কিন্তু আমি ওনার পেমেন্টের কার্ড ব্যবহার করে অ্যাড রান করতে পারবো ওনার অ্যাকাউন্ট থেকে। এখন আমি রিঙ্কি আপুর অ্যাকাউন্টে আছি, এখানে আমি দেখুন ক্রিয়েটে ক্লিক করলাম, এখান থেকে আমি অ্যাড রান করতে পারবো। ঠিক আছে,
আমার কিন্তু কার্ড নেই, আমি কিভাবে অ্যাড রান করছি, বায়ারের যে অ্যাড অ্যাকাউন্ট সেখানে সে আমাকে কি করেছে, সাইদুর রহমানকে অ্যাড করেছে। সাইদুর রহমানকে অ্যাড করার ফলে আমি আমার অ্যাড ম্যানেজারে ঢুকে, আমার অ্যাড ম্যানেজারের এখানে লিস্টে অনেকের অ্যাড ম্যানেজার আছে, হুম, অনেক ভালো ভালো কোম্পানির অ্যাড ম্যানেজার। ক্লিক করে আমি ওদের এখানে ঢুকলাম, ঢুকে তাদের প্রবলেম দেখতে পারবো, অ্যাড রান করতে পারবো, ভিজিট করতে পারবো, অ্যাডভান্স রিপোর্টিং করতে পারবো, এটসেট্রা উই ক্যান ডু ফ্রম মাই অ্যাকাউন্ট। তাহলে এখানে সেলার এবং বায়ার, যার কার্ড আছে যার কার্ড নাই, আপনারা কি রোলের বিষয়টা ক্লিয়ার? আমাকে একটু কনফার্ম করুন যে ভাইয়া আমার কাছে কার্ড নাই, তারপরে আমি অ্যাজ এ ফ্রিল্যান্সার কিভাবে কাজ করব, বিষয়টা আমি ক্লিয়ার, আমি বুঝতে পেরেছি। আপনারা কি বিষয়টা ক্লিয়ার? ক্লিয়ার না দাদা? আরেকবার একটু দিবেন? ক্লিয়ার দাদা আমি ক্লিয়ার না। ক্লিয়ার না ভাই? আরেকবার একটু ভাইয়া দেখান ভাইয়া। দেখালে ভালো হয়। আচ্ছা আরেকবার কি দেখাবো বলুন। এইখানে ফুল আজমিরা আপু, প্রসেসটা। আজমিরা আপু হচ্ছে আমার বায়ার, ঠিক আছে? আজমিরা আপু তার অ্যাকাউন্ট, তার অনেকগুলো অ্যাড রান করাবে, তার কাছে কার্ড আছে, তার কাছে সবকিছু আছে, সে এইখানে তার কার্ডটার সব অ্যাড করে রেখেছে। সাপোজ তিনি একজন বায়ার, আমি একজন সেলার, ফাইবারে আমাকে সে কি করলো, পিক করলো ফাইবার থেকে বা একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে পিক করলো। আমার কাছে তো কার্ড নেই, আমার কাছে বুস্ট করার মতো কার্ড নেই, তাহলে আমি কি বুস্টের কাজটা করতে পারবো না? ডেফিনেটলি করতে পারবো। কিভাবে? আজমিরা আপু তার ফেসবুকে আমাকে অ্যাড করবে, অ্যাড করার পর তার ফেসবুক থেকে, ফেসবুক অ্যাড ম্যানেজার থেকে আমাকে তার অ্যাড ম্যানেজার অ্যাড করবে। তো আমাকে যখন তার অ্যাড ম্যানেজার অ্যাড করবে, আমি আমার অ্যাড ম্যানেজারে ঢুকবো, ঢুকার পর আমাকে যারা যারা রোল দিয়েছে সবার অ্যাকাউন্ট এখানে আছে, এই যে অ্যারোতে ক্লিক করলে সবার অ্যাকাউন্ট চলে আসবে। বুঝতে পেরেছেন? এখন সাপোজ আমার কাছে কার্ড নাই, আমি যারা আমাকে রোল দিয়েছে আমি সবার অ্যাড অ্যাকাউন্ট থেকে কি অ্যাড রান করতে পারবো। কার্ডের অ্যাক্সেস লাগবে না, কেন? তাদের অ্যাকাউন্টে কার্ডের অ্যাক্সেস অবশ্যই নেওয়া আছে, কার্ড অ্যাড করা আছে। এখনো কি বুঝেননি? না বুঝলে আবার বলেন, আপনি না বোঝা পর্যন্ত আমাকে না বলবেন। জি ভাইয়া বুঝতে পারছি। সত্যি বুঝতে পেরেছেন সবাই? হ্যাঁ ভাই আমি বুঝতে পারছি। ওকে ফাইন। না বুঝলে আমি আবারও বলছি, ফিল ফ্রি, আপনি যদি আমাকে 100 বার বলেন আমি একটু বিরক্ত হব না, কারণ আমার উদ্দেশ্য হচ্ছে আপনাকে জানানো, আপনি না জানা পর্যন্ত আমি আপনাকে জানাবো। ভাইয়া অ্যাডটা কোথা থেকে রান করাবেন? এই যে এখান থেকে, এগুলো পরবর্তী স্টেপ। আপনি আপনি ওই কেজিএফ সাব চ্যাপ্টার 2 তে চলে গেছেন। ভাই বুঝতে পারছেন? আমি একটা কিছু জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ হ্যাঁ করেন। আচ্ছা মানে আমি হচ্ছে যে আমাকে যে আপনাকে যেটা বললো আজমি রিঙ্কি আপু আপনাকে অ্যাড করছে, এখন কত হচ্ছে আপনাকে অ্যাড করছে অ্যাড এন্ড অ্যাডভার্টাইজমেন্ট বা কিরকম একটা কি জানি অপশন ছিল, অ্যাডভার্টাইজার। অ্যাডভার্টাইজার। তো ওই অপশন অনুযায়ী দিয়েছে, এখন সেক্ষেত্রে কি অ্যাডভার্টাইজার হিসেবে কি আপনি তারটা ই করতে পারবেন না কি আপনাকে অ্যাডমিন দিলে তখন আপনি তার কার্ড ইউজ করতে পারবেন? না, আমি অ্যাডভার্টাইজার হিসেবে আমি তার এখান থেকে কার্ডের ইউজ করতে পারবো, তার কার্ড তো অ্যাড করা আছে, কিন্তু কার্ডের অ্যাক্সেস আমাকে দেয়নি, আমি তার কার্ডটা দেখতে পারবো আচ্ছা না, কিন্তু আমি তার কার্ডটা ব্যবহার করতে পারবো। কিভাবে? তার অ্যাকাউন্ট থেকে যখন আমি অ্যাড রান করব, তার কার্ড থেকে ডলারটা কেটে নেবে। ক্লিয়ার? ওকে, এই অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আমি আমার কোনো অ্যাড রান করতে পারবো না, আমি আবার ওর কার্ড থেকে আমি টাকা খরচ করতে পারবো না। ঠিক আছে? এখন দাদা হুম। এটা তো বায়ারের জন্য আমরা কাজটা করে দিলাম, যেহেতু আমাদেরকে সেই অফারটা মানে আমাদের সেই কি বলবো এটা আমাদের পারমিশনটা দেয়া হয়েছে যে অ্যাডভার্টাইজার হিসেবে বা অ্যাডমিন হিসেবে আমি এখন কাজটা করব। সেক্ষেত্রে এমন যদি হয় যে বায়ারেরও কার্ড নাই, হুম। তখন কি এই আমি যে কাজটা করে দিচ্ছি এজ এ ফ্রিল্যান্সার, আমি আমার কার্ড ব্যবহার করে কাজ করব? এটা আপনারা কখনো করবেন না, ওকে এটা আপনারা কখনো করবেন না। কেন জানেন? কারণ ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস গুলো তারা রেমুনারেশন কাউন্ট করে। মনে করেন আপনি কাজটা করে কত নেবেন, ঠিক আছে, আপনি কাজটা করে ওই আপনার স্কিলটা সেল করে আপনি $15 নিচ্ছেন, এইটার লাইবিলিটি তারা নিচ্ছে। কেন? $15 লাইবিলিটি মার্কেট প্লেস নিবে।
কিন্তু আপনি বুস্ট করছেন $100, বায়ার যদি আপনাকে $100 না দেয়, এরা মার্কেট প্লেস এটা লাইবিলিটি নিবে না। কেন? কারণ মার্কেট প্লেস তার অফার মানে কাস্টম অফারের অ্যামাউন্টটাই কি বায়ার থেকে আগে নিয়ে রাখবে, এই টাকাটা না। তো এই ক্ষেত্রে আপনাদের মানে জন্য অনেক রিস্কি হয়ে যায়। বাংলাদেশের প্রেক্ষাপটে মনে করেন আমি যাদের অ্যাড রান করি, ইভেন যে কোম্পানিগুলোতে আমি ইনভলভ আছি, তারা কি করে আমার অ্যাকাউন্টে আগে টাকা পাঠিয়ে দিবে। তারা কি করে আগে আমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিবে। ভাই আমি তো আপনাকে বিলিভ করি না। ভাই আপনি আমাকে বিলিভ না করলে কোনো দরকার নেই আমার সাথে ইনভলভ থাকার, ঠিক আছে? আপনি যদি আমাকে বিলিভ না করেন কোনো দরকার নেই আমার সাথে ইনভলভ থাকার। কিন্তু এই পর্যন্ত আল্লাহর রহমতে হয়নি। তারা কি করে প্রথমে আমার অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দিবে, ঠিক আছে? মানে ভাইয়া যদি আমি নিজের কার্ড ইউজ করে মানে আমার বায়ারেরটা বুস্ট করি তাহলে আমি আগে পেমেন্টটা নিয়ে ফেলবো, এই না, তো? কিন্তু মার্কেট প্লেস তো আগে পেমেন্ট নিতে পারবেন না। আচ্ছা, হ্যাঁ, না মার্কেট প্লেসের জন্য তো এটা ঠিক আছে, এটা তো সিকিউর, না মার্কেট প্লেস থেকে তাই না? আপনি এই টাকাটা নিতে পারবেন না বোর্ড থেকে। কেন? কারণ মার্কেট প্লেস আপনার মজুরিটা দিবে, কিন্তু এটা তো আপনি ওনার অ্যাকাউন্টের জন্য খরচ করছেন সরাসরি। এই টাকার আচ্ছা, লাইবিলিটি তো মার্কেট প্লেস নিবে না। হ্যাঁ, তো কোনো বায়ারকে বিলিভ করাটা উচিত হবে না। কোনো বায়ারের যদি কার্ড না থাকে, হ্যাঁ, হ্যাঁ, কোনো বায়ারের যদি কার্ড না থাকে, সেক্ষেত্রে আপনি বলবেন তাকে কার্ড কালেক্ট করতে, কার্ড ব্যবস্থা করতে। আচ্ছা, মানে আমি অলওয়েজ বায়ারের কার্ড ব্যবহার করে বুস্টিং এর কাজ করব, হ্যাঁ, এই তো? বায়ারের কার্ড ব্যবহার করে বুস্ট করবেন। আর যদি বাংলাদেশি কোনো বায়ার আপনাকে দিয়ে বুস্ট করায়, তখন আপনি হুম, তার থেকে আগে টাকাটা আপনার অ্যাকাউন্টে নিয়ে নেবেন। আচ্ছা, এই হচ্ছে তারপর বিষয়। আমি আমার কার্ড ইউজ করব। তারপর আপনি আপনার কার্ড ইউজ করবেন। তবে আপনার কার্ডটা কোথায় ইউজ করবেন, কিভাবে করবেন, খুব সুন্দর একটা কোয়েশ্চেন করেছে। এখন আমার কার্ড তো আমার অ্যাড ম্যানেজারে অ্যাড থাকবে, আমি তার পেজ থেকে কিভাবে বুস্ট করব, এরকম একটা কথা আছে না? হ্যাঁ, হ্যাঁ, সেটাই। এখন আপনাকে যেটা করতে হবে, আমি এখানে যখন ক্রিয়েটে ক্লিক করলাম, আমি যখন একটা অ্যাড রান করব, দেখুন তো প্র্যাকটিক্যালি আপনাকে দেখাবো, সমস্যা নাই, আপনারা ওয়ারিড হবেন না। দেখুন আমার এখানে সবগুলো আমার পেজ দেখাচ্ছে। এখানে কি আপুর পেজ দেখাচ্ছে? না, আপনার পেজ কি আপনার কি মনে হয় এখানে আমি আপনার কোনো পেজ দেখতে পাচ্ছি? না তো, কেন? ভাইয়া জানি না। কার্ড তো এন্ডোর্স করা নাই, আপুর কার্ড তো এন্ডোর্স করা নাই। না, আপু আমাকে কোনো পেজের অ্যাক্সেস দেয়নি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, সাইদুর রহমানকে আপনার নির্দিষ্ট যে পেজ থেকে আপনি বুস্ট করবেন, সেই পেজে আপনি আমাকে অ্যাডভার্টাইজার হিসেবে অ্যাড করবেন। পেজে রোল দেওয়াটা গত ক্লাসে দেখেছিলাম না আমরা? জি ভাইয়া, ওকে, এবার ওই আমরা রোলে গিয়ে অ্যাডভার্টাইজার দিব। এবার আমরা একটু উল্টোটা করি। আপনি যদি আমাকে আপনার কার্ড নেই, কিন্তু আপনি আমার বায়ার, আপনি আমার হুম, বায়ার, আপনার কোনো কার্ড নেই, তখন আপনি কি জি, করবেন? তখন আপনি আমাকে রিমুভ করেন এখান থেকে। আচ্ছা, এখানে এভাবে রাখেন, এভাবে রাখবেন না? আচ্ছা, রিমুভ করে দেন, আপনি স্ক্রিন শেয়ার করেন। ওকে, আপনি আমাকে রিমুভ করেন, অ্যাড ম্যানেজারে যান। অ্যাড ম্যানেজার এখানে না আপনার, হ্যাঁ এখানে ক্লিক করেন, এখানে রিমুভ ইউজার রিমুভ করেন। ওকে, তাহলে এখন এখন কি হচ্ছে হিসাব? এখন হিসাব করছে আপনি বায়ার, আমি সেলার, ঠিক আছে? হুম, কিন্তু আপনার কার্ড নেই, আমার কার্ড আছে। হুম। এখন আপনি আমার ডলার দিয়ে কিভাবে বুস্ট রান করবেন, অ্যাক্সেসটা কিরকম হবে? ফেসবুক পেজে যান আপনি, আমাকে রোল দেন, অ্যাডভার্টাইজারের রোল দেন। আচ্ছা,
পেজের ওনারশিপ পরিবর্তন কিভাবে করে? আপনি আমাকে এডমিন করে দিলে আমি আপনাকে রিমুভ করে দেবো। হুম। এখন আপনাকে অ্যাডভার্টাইজার করবো না? ডেফিনেটলি। পাসওয়ার্ড দেন। ক্লিক করেন, ওখানে সেভ থাকলে আসবে, ক্লিক করেন। না সেভ নাই। পাসওয়ার্ডটা জানি কি ছিল, একটু দেখি। এটা হ্যাঁ লিখেন, ঠিক আছে, তবে ওখানে হুম। ভিউ করবেন না। আর দিবেন না, এটা তো ব্লক হয়ে যাবে। ছাড়, একবার ট্রাই করে দেখি। ঠিক আছে, স্ক্রল করুন, নিচে আসুন। হ্যাঁ আমি ওকে, আর আমি অ্যাকসেপ্ট করি আগে। সবাই কি ক্লিয়ার বিষয়টা? হুম। আপু আমাকে পেজের বায়ারের কার্ড নাই, কিন্তু বায়ারের তো পেজ তো থাকবে, রাইট? বায়ার এখন তার পেজ থেকে আমাকে রোল দিয়েছে। এখন আমি আমার যে অ্যাড অ্যাকাউন্ট আছে, এই অ্যাড অ্যাকাউন্ট থেকে বায়ারের পেজ থেকে বুস্ট করব। এই ক্ষেত্রে টাকাটা আমার অ্যাড অ্যাকাউন্ট থেকে কেটে নিবে, ঠিক আছে? এখানে কি অ্যাড থাকতেই হবে? আবার একটু বলা যাবে এই বিষয়টা একটু ক্লিয়ার হওয়ার জন্য? একটু অপেক্ষা করেন। কেউ কি বুঝতে পেরেছেন? এখানে কি অ্যাড থাকতে হবে? জি দাদা। আপু যিনি কোয়েশ্চেন করছেন, আপনার কথা মানে আমরা বুঝতে পারছি আপনি কিছু একটা বলছেন, কিন্তু আমরা আপনাকে ক্লিয়ার শুনতে পারছেন। ভাই আবার একটু বলতে বলছে আর কি। ও আবার আমি বলছিলাম আবার একটু বলার জন্য আর কি, বিষয়টা একটু ক্লিয়ার হবে আর কি। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এখন কি শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে আপু, এখন বলেন। আমি বলছিলাম যে এই যে আপু তো আপনার ফ্রেন্ড লিস্টে আছে, এর জন্য আপনাকে রোলটা দিতে পারছে। এখন আমার বায়ার যদি আমার ফ্রেন্ড লিস্টে না থাকে, তাহলে কি দেওয়া যাবে নাকি না। বায়ারে মানে ফ্রেন্ড লিস্ট করে তারপর? না, ফ্রেন্ড লিস্টে রাখতে হবে। ও আচ্ছা। ভাই আপনাকে ফ্রেন্ড পাঠানো যায় না, ফ্রেন্ড রিকোয়েস্ট? আমাকে বলবেন, আইডিটা আমাকে দিয়ে দেন, এখানে আমি সবাইকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিই, প্লিজ। জি ঠিক আছে। এখানে দিয়ে দেন। আচ্ছা এখানে দাদা দেখুন, বুঝি নাই আরেকবার একটু কি করব? মানে আপনারা আমাকে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারছেন না, এখানে মেসেজ চ্যাট বক্সে দিয়ে দেন, বা অ্যাসাইনমেন্ট দিলে সেখানে কমেন্টে আপনার প্রোফাইলটা দিয়ে দিবেন, আমি আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো, ঠিক আছে? ওকে। আচ্ছা তাহলে এখানে দেখুন, আমরা একটু স্ক্রিনটা শেয়ার করি। আমি আপু আমাকে যে অ্যাক্সেসটা দিয়েছে সেটা আমি অ্যাকসেপ্ট করেছি, সেটা আগে আমি হ্যাঁ আপনি বন্ধ করে দেন। ওকে, এখানে দেখুন আমার কম্পিউটারের স্ক্রিন দেখা যাচ্ছে। জি ভাইয়া। ওকে, এখন আপু আমাকে রোল দিয়েছে, আমি আমার অ্যাড অ্যাকাউন্ট থেকে এখানে আমি কিন্তু অ্যাকসেপ্ট করেছি অলরেডি। হ্যাঁ, ক্রিয়েটে গেলাম, ক্রিয়েটে যাওয়ার পর এনগেজমেন্ট, পেজ লাইকস, কন্টিনিউ, তারপর পেজের নাম জানি কি, DESIGNVERSE, ডিজাইনভার্স। ডিজাইনভার্স স্টুডিও। এই যে আসছে। হ্যাঁ। তাহলে এখন কার অ্যাকাউন্ট থেকে ডলার কাটবে? আপনার। আমার। আপনি কে? বায়ার।
আমি সেলার, ঠিক আছে? হুম আপনি কিন্তু ইতিমধ্যে আমাকে পাঠিয়ে দিয়েছেন টাকা, তাই না? না, হুম টাকা দেয় নাই তো। টাকা দিয়ে কখন দিল? দিছি। দাদা আপনি তো ট্র্যাপে পড়তেছেন, টাকা নেন, টাকা নেন। আচ্ছা ঠিক আছে, মনে করেন টাকা দেয় নাই, আমিও তো বুস্ট করব না, ঠিক আছে? আচ্ছা, সবাই সে- বিকাশ করে দিছে। ধরুন আপনি আমাকে টাকা দিয়েছেন, দেওয়ার জি পর এই যে দেখুন আমি আপনার পেজ থেকে আমার অ্যাড অ্যাকাউন্ট থেকে বুস্ট করছি। দিন শেষে আপনার বুস্ট যখন শেষ হবে, আমি আমার অ্যাড অ্যাকাউন্ট থেকে একটা রিপোর্ট তৈরি করব। রিপোর্ট তৈরি করে আমি আপনাকে পাঠিয়ে দিব। আপনি এই যে আমার এখান থেকে যে বুস্ট হচ্ছে, এটা কিন্তু আপনি আপনার পেজ থেকে দেখতে পারবেন। ওকে তো আমি আপনার পেজে চেঞ্জ দেখতে পারবেন, লাইক বাড়বে, কমেন্ট বাড়বে, হ্যাঁ? তখন তো আপনি একটা বুঝতে পারবেন। তারপরেও আমি কিন্তু আমার এখান থেকে একটা রিপোর্ট আপনাকে জেনারেট করে দিয়ে দিব। রিপোর্ট কিভাবে জেনারেট করতে হয় এগুলো আমরা ক্লাসে শিখবো। আজকে আমরা আর প্র্যাকটিক্যালি কোনো কিছু না দেখে স্লাইডে যাই। স্লাইডে কিছু বিষয় আছে সেগুলো কভার করি প্লিজ। ঠিক আছে? দাদা দাদা হুম। একটু বিরক্ত করছে। এই যে যে কাজটা আমরা করলাম একটু আগে, আরেকবার যদি একটু রিভিউ করেন। না, এইটা আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখাবো। এটা যেটা করেছি, এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য করেছি যে আমি আপুর অ্যাকাউন্টের অ্যাক্সেস পেয়েছি কিনা। ঠিক আছে? কিন্তু আমি এই বিষয়টা আপনাদেরকে প্র্যাকটিক্যালি করে দেখাবো, সেটা নট টুডে, নেক্সট ক্লাস অর আফটার দ্যাট। ঠিক আছে? ওকে। কারণ আমি জানি এগুলো বিষয় প্র্যাকটিক্যালি না করলে এগুলো আপনারা বুঝতে পারবেন না। তো ডেফিনেটলি আমি আপনাদেরকে এগুলো প্র্যাকটিক্যালি দেখাবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা সেটিং আপ কি দেখেছি? বিজনেস ম্যানেজার সেট করা দেখেছি, ফেসবুক সেট করা দেখেছি। এরপরে আমরা রোলগুলো দেখেছি। এবার আসি, এখানে দেখুন, আন্ডারস্ট্যান্ডিং ফেসবুক অ্যাড স্ট্রাকচার। আচ্ছা, ফেসবুক অ্যাড স্ট্রাকচারটা কি আসলে? ধরুন আমাদের এটা হচ্ছে আমার গ্র্যান্ডপা, আমার দাদা, এটার নাম হচ্ছে ক্যাম্পেইন। আমার দাদার 2টা সন্তান আছে। হ্যাঁ, দেখুন কথা বলছি। একটার নাম হচ্ছে, এটার নাম অ্যাডসেট, এটার নাম অ্যাডসেট 1, অ্যাডসেট 2। তাহলে একটা ক্যাম্পেইনের একাধিক অ্যাডসেট থাকতে পারে, 2টা না আরো অনেক থাকতে পারে। আবার এই অ্যাডসেটের, ধরুন এটা আমার বাবার 2টা সন্তান, আসলেই 2টা সন্তান। তাহলে এখানে দেখুন এই অ্যাড সেটে আরো 2টা অ্যাড অ্যাকাউন্ট থাকবে, মানে অ্যাড থাকবে। তাহলে বিষয়টা কি হচ্ছে? প্রথমে আমরা একটা ক্যাম্পেইন ডিজাইন করব, মানে আমরা একটা বুস্ট করব আগামী নির্বাচন, সরি, কোরবানির ঈদ উপলক্ষে কিছু গরুর বুস্ট করব। এই জন্য আমার কাছে আবার দুই রকম গরু, মানে 2 রকম প্রোডাক্ট আছে। একটা হচ্ছে গরু আর একটা হচ্ছে মহিষ। এখন আমি কি করলাম, একই ক্যাম্পেইন কোরবানিদের জন্য, গরু এবং মহিষ 2টা, কিন্তু উদ্দেশ্য কি? কোরবানি, তাই না? বুঝতে পারছেন আপনারা? জি ভাইয়া। এক্সাম্পল কি অড হচ্ছে বেশি? না ভাইয়া, বুঝতে সুবিধা হচ্ছে। ওকে, তাহলে এটা হচ্ছে আমার কোরবানির উদ্দেশ্য কিন্তু একটাই। এই কোরবানিকে কেন্দ্র করে আমি 2-3টা প্রোডাক্ট কি করব, আমি মার্কেটে আনলাম। একটা হচ্ছে গরু, এটা হচ্ছে গরু, এটা হচ্ছে ছাগল, এটা হচ্ছে মহিষ। ঠিক আছে? ওকে। আবার আমার কাছে দেখুন, এই গরু পছন্দ করে এরকম কিছু টার্গেটেড অডিয়েন্স, তাদের লোকেশন, তাদের এজ, তারা কোথায় কোন প্ল্যাটফর্মে এঙ্গেজ থাকে, ইনস্টাগ্রাম, ফেসবুক প্লেসমেন্ট বলি এটাকে আমরা, তাদের বাজার অপটিমাইজেশন। তাহলে এখানে দেখুন তাদের কিছু ক্রাইটেরিয়া আমরা অ্যাড করেছি। তাদের আবার ডিফারেন্ট চয়েস থাকতে পারে। কিরকম? তারা কেউ নেপালের গরু চাই, কেউ ইন্ডিয়ান গরু চাই, কেউ আবার দেশীয় গরু চাই। ওকে, তাদের কিন্তু যারা গরু চাই এদের ক্রাইটেরিয়া সেম। এটা আমার একটা অ্যাডসেট 1, অ্যাডসেট 2, অ্যাডসেট 3। আবার এই যে নেপাল, আমি যারা গরু পছন্দ করে তাদেরকে আমি এখানে
টার্গেট করলাম, করার পর ডিফারেন্ট নেপালের গরু যারা চাই তাদেরকে আমি নেপাল এর গরুর জন্য আলাদা একটা অ্যাড করলাম। তাহলে এখানে বিষয়টা কি হচ্ছে, এখানে এটার নাম হচ্ছে ক্যাম্পেইন। ক্যাম্পেইন এগুলো হচ্ছে অ্যাডসেট, অ্যাডসেট 3, অ্যাডসেট 2, অ্যাডসেট 1। ওকে, এখন এই অ্যাডসেট 1 এর মধ্যে আবার 3টা প্রোডাক্ট, একটা হচ্ছে নেপালের গরু, একটা হচ্ছে ইন্ডিয়ান গরু, আর একটা হচ্ছে দেশীয় গরু। এই 3টা গরুর ইমেজ কি সেম হবে নাকি ডিফারেন্ট ডিফারেন্ট হবে একটু বলুন তো? ডিফারেন্ট ডিফারেন্ট হবে দাদা। হবে। তাহলে এখানে ডিফারেন্ট, এটা ইমেজে হবে না? হ্যাঁ, আসলে এখানে এই ডিফারেন্সিয়েটটা আমরা ইমেজ, এখানে আসলে আমরা ইমেজ, এখানে ক্রিয়েটিভ মানে ডিজাইনটা মূলত এখান থেকে করা হবে, পেজটা এখান থেকে সিলেক্ট হবে, পেজ ডিজাইন এগুলো এখান থেকে সিলেক্ট হয়। এটাকে বলা হয় অ্যাড, অ্যাড 1, অ্যাড 2, অ্যাড 3। এইভাবে করে আমরা এখানেও ছাগল, মনে করেন রাম ছাগল, বিভিন্ন প্রজাতির ছাগল আছে, এখানে মহিষ আছে, হ্যাঁ, এখানে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট মহিষের অ্যাড করতে পারি। এটাই মূলত অ্যাড স্ট্রাকচার। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। কি ভাইয়া মানে নাই দাদা, একটা পেজের জন্যই করতেছি, বুঝিনি। মানে এই ক্যাম্পেইনটা তো একটা পেজের জন্যই হচ্ছে না, হ্যাঁ, একটা পেজের জন্য হচ্ছে। মানে আমি ওই একটা পেজের অ্যাডকে 3 ভাগে ভাগ করে ওগুলাকে আবার সাব ক্যাটাগরাইজ করে রান করব। এক্স্যাক্টলি আপু। এটার কি এটা তো একটা ডিটেইল একটা টার্গেটিং করা হচ্ছে আর কি নাকি? না, এটা ডিটেল টার্গেটিংটা এখান থেকে করা হবে, কিন্তু এগুলা যেটা করা হচ্ছে এগুলো হচ্ছে আপনি একটা অ্যাড সেটের মাধ্যমে করছেন। তার মানে কি? তার মানে হচ্ছে আপনি মনে করুন, আমি আবার আরেকটু ভালো করে বুঝিয়ে দিই। একটা ক্যাম্পেইন, এটা হচ্ছে এইটা হচ্ছে যারা গরু পারচেজ করবে, ধরুন এখানে থাকতে পারে লোকেশন ঢাকার লোক, মনে করেন, হ্যাঁ, আমাদের চট্টগ্রামের লোক কিন্তু মহিষ বেশি খায়, হুম, তাহলে এখানে ঢাকার লোক মনে করেন গরু বেশি খাচ্ছে, হ্যাঁ, গরু আর ছাগল ওরা বেশি খায়। তারপর ঢাকার লোক, এরা আবার তাদের বয়সও আমরা সিলেক্ট করে দিলাম, তাদের প্লেসমেন্টও সিলেক্ট করে দিলাম, ঠিক আছে? করার পর তাদেরকে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট কি দিচ্ছি, গরুর ছবি দিচ্ছি, হ্যাঁ, কিন্তু আমার এগুলা কিন্তু ফিক্সড। এতে করে সুবিধা কি হবে? সুবিধা হবে আমি পুরো ক্যাম্পেইনের জন্য আমার $1000 বাজেট, আমি এই $1000 এই ক্যাম্পেইনের জন্য অ্যাড করেছি, এবং এখানে যতগুলো অ্যাড রান করি না কেন, এই যে এখানে 1 2 3 এভাবে করে 9টা যদি অ্যাড রান করি, এই 9টা অ্যাডের জন্য $1000টা ভাগ হবে। আর যদি আমি প্রত্যেকটা অ্যাডের জন্য যদি আলাদা আলাদা ক্যাম্পেইন করি, তাহলে এই জন্য আমি আলাদা আলাদা ডলার অ্যাড করে দিতে পারবো। ঠিক আছে ভাইয়া? এই 1 2 3 এই অ্যাড গুলো কি আমার ওই টার্গেট পিপলের সবাই দেখবে নাকি ওখানেও সেগমেন্ট হয়ে যাচ্ছে? এই এই 3টা অ্যাড হ্যাঁ, আমি যেই টার্গেট পিপল করলাম, আমার টার্গেট অডিয়েন্স, ওকে, ওদের 3টা অ্যাডই কি ওদের প্রত্যেককে দেখাবে নাকি ওইটাও আবার আলাদা আলাদা হয়ে যাবে? না, এই 3টা অ্যাড প্রত্যেককে দেখাবে। আচ্ছা, তো এখন আপনি বলতে পারেন যে 3টা অ্যাড প্রত্যেককে দেখানোর দরকারটা কি? তাহলে আমরা একসাথে 3টা করি নাই কেন, তাই না? জি ভাইয়া। ওই যে ডিফারেন্সিয়েট, এটা হচ্ছে নেপালের গরু, এটা হচ্ছে দেশীয় গরু, আর এটা হচ্ছে ইন্ডিয়ান গরু। তো সেই ক্ষেত্রে আমার টাকাটা ভাগ হয়ে যাচ্ছে না? আমি একটা অ্যাডে যদি নেপাল, বাংলাদেশি, ওকে, দেশি, পাকিস্তানি সব অ্যাড করে দিতাম তাহলে আমার টাকাটা বাঁচতো না? তাহলে আপনি, হ্যাঁ, তাহলে আপনি একসাথে করেন, কোনো সমস্যা নেই, আচ্ছা, কোনো সমস্যা নেই। না কিন্তু আমি মনে করছি যে পিপল ওয়াইজ অ্যাড আলাদা আলাদা যাবে, এটাই আমার কোশ্চেনটা হ্যাঁ, ছিল। আপনি যদি আলাদা ক্যাম্পেইন করেন, মনে করেন আপনি আবার এখানে আরেকটা কাজ করতে পারেন। এই যে এগুলো, এটা মনে করেন এই পিপলের কাছে নেপালের গরু যাবে, আবার চাচ্ছেন হুম, দেশীয় গরু যেগুলো, এগুলো আরেকটা সেগমেন্টের কাছে যাবে, তাহলে আপনি এই অ্যাড সেট 1 কে
টার্গেট করছেন নেপালের গরুর জন্য, আর অ্যাডসেট 2 কে টার্গেট করছেন দেশীয় গরুর জন্য। আপু জি তাহলে ভাইয়া। এক্ষেত্রে আপনাকে অ্যাডসেট 2টা করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, মানে গরুর ক্ষেত্রেও আমার আবার 2টা সেট হবে। করতে পারেন। জি ভাইয়া, আচ্ছা এটাই। সাইদুল ভাই, বলেন। আচ্ছা আমরা যদি একটু মানে আমি আমার বোঝার জন্য বলতেছি যে আমরা ধরে নিলাম ক্যাম্পেইনটা হচ্ছে যে কোরবানি ঈদ। হ্যাঁ। এই ক্যাম্পেইনে আমি 3টা সেট করলাম, সেটা একটা হলো গরুর জন্য, একটা ছাগলের জন্য, একটা মহিষের জন্য, রাইট? ওকে। আচ্ছা, এখন আমরা অ্যালোকেট করে দিছি বাজেট $1000। এখন এই অ্যাড গুলো এখানে আমার 3টা 2 ধরনের টাইপের গরুর জন্য আমরা, বা নেপালি গরু, ইন্ডিয়ান গরু, এটার জন্য আমরা ডিফারেন্ট 3টা অ্যাড সেট করলাম, ওকে। অ্যাড করলাম। ওকে। কারণ এই যে টোটাল ক্যাম্পেইনটাতে আমাদের এরকম 9 রকমের অ্যাড হবে, যারা এই 9 রকমের টার্গেট পিপলকে হিট করবে। হ্যাঁ, না আমার বাজেটিংটা থাকতেছে যে আপনার আমার টার্গেট পিপল হচ্ছে অ্যাডসেট, টার্গেট পিপল হবে অ্যাডসেট। তাহলে আমি যদি 3টা অ্যাডসেট করি তাহলে আমার টার্গেট পিপল কয়টা হচ্ছে? 3টা। আমি যদি 6টা যদি অ্যাডসেট করি তাহলে আমার টার্গেট পিপল হবে 6 রকম। আচ্ছা ভাই, তাহলে আমার এই যে আবার ওই যে আমরা যে নেপালি গরুর জন্য অ্যাড 1, তারপরে ইন্ডিয়ান গরুর জন্য অ্যাড 2 বা 3 করলাম, এইটা কেন করতেছি? এই জিনিসটা একটু যদি বলতেন। ডিফারেন্ট ক্যাটাগরি মনে করেন, প্রোডাক্ট বেশি দেখানোর আমি জন্য। আমি মনে করেন এদের কাছে মানে মিক্সড প্রোডাক্ট পাঠালাম। মিক্সড প্রোডাক্ট পাঠালাম। মনে করেন এখানে আচ্ছা, এইটা যদি এটাও না হয় আরেকটা কাজ করতে পারি। এদেরকে আমি একটা অ্যাড দিলাম ইমেজের, আরেকটা অ্যাড দিলাম ভিডিওর, আরেকটা অ্যাড দিলাম ক্যারোসেলের। ভাই বুঝতে পেরেছেন? না, এখনো ক্লিয়ার না ভাই। মনে করুন অ্যাড সাইডে যারা টার্গেটেড পিপল, হ্যাঁ আমি গরুরটা দেওয়াতে আপনারা হয়তো একটু কনফিউজ। অ্যাড সাইডে যারা পিপল এদেরকে আমি নেপালের গরুই দেখাবো, কিন্তু নেপালের গরুটা এখানে ইমেজ দিয়ে দেখাচ্ছি, এখানে ভিডিও দিয়ে দেখাচ্ছি, এখানে তাদের যে মকআপ সেই মকআপ দিয়ে দেখাচ্ছি। বুঝতে পারছি, 3টা ডিফারেন্ট অ্যাড ক্রিয়েট হচ্ছে আর কি। অ্যাড ক্রিয়েট হচ্ছে, ডিফারেন্ট ক্রিয়েটিভ যাচ্ছে। মনে করেন একটা ইমেজ যাচ্ছে একই গরু, আবার আরেকটা গরুর ভিডিও যাচ্ছে, আচ্ছা আচ্ছা, আরেকটা গরুর ভ্যারিয়েশন দেখানোর জন্য করতেছি এটাকে আমরা ক্রিয়েটিভ ভেরিয়েবল বলে, মানে ডিজাইন ভেরিয়েবল, ডিজাইন ভেরিয়েশন। বুঝতে পেরেছেন? এটা আমরা করতেছি মূলত দাদা যে আমাদের টার্গেটেড পিপল যারা আছে তাদের বোঝার বা দেখার সুবিধার জন্য, তাই না? দেখার সুবিধার জন্য। আরেকটা বিষয় হচ্ছে ইমেজ যাকে কনভার্ট করতে পারে নাই, সে চাইতেছে যে আমি গরুটার একটা গরু আসলে ইমেজ দেখে হয় না, গরু দেখাইতে হয় ভিডিওতে। সে ভিডিও ইমেজ দেখে কনভার্ট হয় না, সে ভিডিও দেখে কনভার্ট হবে। বুঝতে পেরেছেন? এই হচ্ছে বিষয় আর কি। তবে আমার মনে হয় আপনারা এই বাকি বিষয়গুলো এক্সাম্পল গুলাকে মূল বিষয় না ধরে আপনারা স্ট্রাকচারটা বুঝতে পেরেছেন কিনা। স্ট্রাকচার আপাতত আমরা শুধু স্ট্রাকচার বুঝবো, আমি আর কোনো কিছুই করছি না এখানে। জি ভাইয়া, স্ট্রাকচারটা বুঝে রাখেন, নেক্সট ক্লাসে আমরা প্র্যাকটিক্যাল যখন করব তখন আপনি আরো অনেক ভালো করে বুঝতে পারবেন। আজকের ক্লাসে যে সব কিছু বুঝে যাবেন তা নয়। বুঝতে পেরেছেন? ভাইয়া একটা কথা জিজ্ঞেস করি, করেন। ধরেন গরুর একটা কি মহিষের ওরা দেখতে পারবে, না মহিষের জন্য যে অ্যাড করব সেটাই শুধু ওরা দেখতে পারবে? যদি আমি টার্গেট করি তাহলে পারবে, কিন্তু আমি যদি টার্গেট না করি কোনো অবস্থাতে দেখতে পারবে না। আচ্ছা আচ্ছা, এটা ডিপেন্ড করে আপনার উপর। ঠিক আছে। এখন আমরা বেসিক বিষয়গুলো নিয়ে কথা বলছি, কিন্তু এখানে আরো অনেক অ্যাডভান্স বিষয় আছে। কেউ যদি মনে করেন গরুটিকে গুগল একবার সার্চ করলো, ফেসবুকে একবার সার্চ করলো, আমরা যদি টার্গেট করি, হ্যাঁ যারা ফেসবুকে গরুটিকে সার্চ করেছে তাদের কাছে যাবে, তাহলেও চলে যাবে। ঠিক আছে? এগুলো আস্তে আস্তে শিখবেন আপনারা, ডোন্ট ওয়ারি। ক্লাসটা একটু রিক্যাপ করবেন বাসায়। ক্লাসের ভিডিও একবার দুইবার না দেখলে আপনি ক্লাসটা বুঝে উঠতে পারবেন, আপনার কাছে বড় লাগবে। আপনার কাছে মনে হবে সাইদুর ভাই এগুলো উল্টাপাল্টা কি বুঝাইতেছে, আপনার কাছে মনে হবে আপনি কিছুই পারতেছেন না। ঠিক আছে? এগুলো সাইকোলজিক্যাল ইস্যু। কিন্তু আপনি যখন ভিডিওটা দুইবার দেখবেন আপনি 20%, 30%, 40% বুঝতে পারবেন, 3বার দেখলে 70%। ঠিক আছে? আচ্ছা, আজকে আমরা আর এই ফেসবুক অ্যাড অবজেক্টিভ নিয়ে কথা বলবো না। হ্যাঁ,
আমাদের নেক্সট ক্লাসে ফেসবুক নিয়ে আরো বিস্তারিত কথা আছে। হ্যাঁ, আজকে আমরা গত ক্লাসে প্রবলেমগুলো সলভ করব, তারপর ব্র্যান্ডিং প্রিপারেশন নিয়ে কথা বলবো, দ্যাটস ইট। ওকে, বাট আমাদের এই স্লাইডটা থেকে যাচ্ছে, এইটা আমাকে আগামী ক্লাসে মনে করে দিবেন, আমাদের এই স্লাইডটা ডিও আছে, ঠিক আছে? ওকে ভাইয়া। সাইদুল ভাই তাহলে কি এখন প্রবলেম ডিসকাস করবেন? হ্যাঁ, গত ক্লাসে প্রবলেমগুলো ডিসকাস করব। সাইদুল ভাই আনফরচুনেটলি আমি যখনই এই ক্লাসের জন্য এই পেজ ক্রিয়েট করি তখনই ইউজার নেমটা ক্রিয়েট হয় না, কিন্তু আমি এছাড়াও এর আগেও 2-3টা পেজ বানাইছি, সবগুলোরই ইউজার নেম হয়েছে, বুঝছেন? আচ্ছা, আমরা একটু এবার পেজে যাই প্লিজ। আমরা আমাদের পেজের প্রবলেমগুলো একটু, গত ক্লাসে যত প্রবলেম ফেস করছেন একটু বলেন প্লিজ। ভাইয়া আমি স্টার্ট করেন। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি তো মোটামুটি আপনি যা যা ভিডিওতে করেছিলেন আমি সবগুলাই ফলো করেছি। হ্যাঁ, ওই শুধু একটা করি নাই যে হচ্ছে আপনার ওই যে টাইমিংটা, ওপেন টাইম আর ক্লোজিং টাইম, ওইটা আমি অলওয়েজ ওপেন দিয়েছিলাম আর কি। মানে যেহেতু আমার তো কোনো কোম্পানি বা কিছু না, আমি সবসময় অ্যাভেলেবল থাকি অনলাইনে, ওই জন্য অলওয়েজ ওপেন দিয়েছিলাম। সেই ক্ষেত্রে আওয়ে মেসেজটা সেট হয় নাই। হবে না। হ্যাঁ হ্যাঁ, তো ওইটার জন্য আমি নর্মালি এমনি গ্রিটিং মেসেজ দিয়ে রাখছি ওখানে পেজে। আরেকটা হচ্ছে যে ওই ওয়েবসাইটের প্লাগইনটা করতে পারি না, কারণ আমার ওয়েবসাইট নাই। ওকে, কোনো সমস্যা নেই আপু, এটার সমাধান হচ্ছে প্রথম যেটা আপনি 24 আওয়ার্স দিয়েছেন, 24 আওয়ার্স দিলে এখানে অ্যাওয়ে মেসেজ কাজ করবে না, কারণ আপনি তো 24 আওয়ার্সই কি করছেন, আপনার এজেন্ট অ্যাক্টিভ আছে, আপনার এখানে অ্যাওয়ে মেসেজ দেওয়াটা কোনো যৌক্তিকতা নেই। আর অ্যাওয়ে মেসেজ অনই হয় নাই, অ্যাওয়ে মেসেজ যার অন হয় না তারটা দেখবেন। আর আমার বাকি কোনো সমস্যা হয় নাই, বাট ওই প্লাগইনটা যখন আমি ওয়েবসাইট করব তখন দিব আর কি। কোনো সমস্যা নেই আপু, ওটা আপনি তখন করলে হবে। এটা তো আমি বুঝতে পেরেছি, টুলসের অভাবে আপনারা যদি কোনো কিছু করতে না পারেন সেটা আমি বুঝবো, কিন্তু আপনার কাছে টুলস আছে, এভরিথিং ইজ ওকে, কিন্তু আপনি করছেন না, এটা তো ফেয়ার না, তাই না? আমি আপনাদের স্টুডেন্ট হলে আপনারা কি মানতেন? উল্টো ক্লাস থেকে বের করে দিতেন। আচ্ছা, অনলাইন তো সেজন্য। ওকে, এরপর আর কে আছেন? আচ্ছা ভাইয়া বলেন, একজন একজন বলেন, সবাই চান্স পাবেন। আচ্ছা ভাইয়া, আমি যখন পেজটা ক্রিয়েট করলাম আপনি আমাকে রিপ্লাই দিয়েছিলেন 3টা অপশনের কথা। একটা হচ্ছে রিলেভেন্ট রিপ্লাই, কোয়ালিটি পোস্ট এন্ড পেজ ইনফো শুড বি কমপ্লিট। তো ভাইয়া পেজ ইনফোটার বিষয়ে যদি আসি, এখন আমি মানে যে ইনফরমেশনটুকু মানে আমার মনে হয়েছে যে আমার পেজের জন্য দরকার ওইটা দিয়েছি। এখন ইনফরমেশনের মধ্যে যেগুলো আমি দেই নাই সেখানে হচ্ছে যে ফোন নাম্বারটা দেওয়া হয় নাই, আর হচ্ছে ওপেনিং টাইম বা টাইম শিডিউল যেটা। এখন আপুর কোশ্চেনটাই আমার ছিল যে আমার তো যে পেজটা সেটা আসলে ওপেন এন্ড ক্লোজড রিলেটেড না, মানে সেক্ষেত্রে আমি ওই অপশনটা ইউজ করতে চাচ্ছি না, বা মানে আমার পেজের যে থিমটা ওটার সাথে যাচ্ছে না, সেক্ষেত্রে তো আমি পেজ ইনফোতে ওটা দিচ্ছি না আর কি, বা ওইটা কি দেওয়াটা বাধ্যতামূলক কিনা? অবশ্যই বাধ্যতামূলক, অবশ্যই বাধ্যতামূলক। সেক্ষেত্রে মানে কিভাবে কি করব, মানে আমার পেজটা কিসের, আপনার মোটিভটা কি, নিশটা কি? ফুড ফটোগ্রাফি। ফুড ফটোগ্রাফি, ওকে, তাহলে আপনি 24 ঘন্টায় কি ওপেন দেন? হ্যাঁ, সেক্ষেত্রে অ্যাওয়ে মেসেজটা মানে শো করবে না আর কি, মানে যেটা আপুর কথা বুঝলাম। কোনো দরকার নাই তো, আমি একটা অ্যাওয়ে মেসেজ যদি শো না করে কোনো সমস্যা নাই, আপনি 24 ঘন্টার জন্য একটা গ্রেটিং মেসেজ দিয়ে রাখেন, যেখানে আপনি দিয়ে কমন একটা ইনস্ট্যান্ট রিপ্লাই। হ্যাঁ, যদি তুমি ফটোগ্রাফার নিয়ে বা ফটোগ্রাফি করাতে চাও তাহলে তুমি এই ফোন নাম্বার একটা মেসেজ দিয়ে রাখো, এই ইমেইলে একটা মেইল ড্রপ করো, বা এখানে তুমি বলো আমি ভেরি শর্ট টাইম, উইদিন ভেরি শর্ট টাইম তোমার সাথে কমিউনিকেট করবো, একটা মেসেজই এনাফ। আচ্ছা ভাই, আরেকটা জিনিস হচ্ছে যে আমি ওয়েবসাইটের কারণে আমার অপশন মিস হয়েছে এটা আমি বুঝতে পারতেছি, কিন্তু আমার কি কি অপশনগুলো মিস হয়েছে সেটা আসলে আমি মানে ফিগার আউট করতে পারতেছি না, বিকজ আমার মেসেজিং অপশন ফার্স্টে মানে দেখাচ্ছিল না। মানে আপনি দেখা যাচ্ছে যখন টিউটোরিয়ালে দেখাচ্ছিল তখন কিন্তু মেসেজ অপশনটা আসতেছিল, কিন্তু আমারটা কোনোভাবে আসতেছিল না। কিন্তু যখন আমি মানে নর্মাল আইডি থেকে অর্থাৎ কোন আননোন আইডি থেকে কাউকে বলতেছি যে পেজটা একটু চেক আউট করতে, তখন সে বলতেছে মেসেজ অপশনটা দেখা যাচ্ছে। সো ওই জায়গাটাতে আমি আসলে একটু মানে মেসি হয়ে গেছি। আরেকটা যে ওয়েবসাইটটা যে অ্যাড করি না ওটার কারণে ওয়েবসাইটে যে মেসেজের পপ আউট অপশনটা, ওই অপশনটা আর কি মানে জাস্ট বিকজ অফ আমার ওয়েবসাইট দেই নাই দেখি কি এই পপ আউট অপশনটা হচ্ছে না।
এটা একটু যদি বলতেন, মানে এই বিষয়টা আমি একদম এখন একটু ঘোলাটে হয়ে আছি আর কি। পপ আপের বিষয়টা আমাকে আরেকটু বুঝান তো ভাই। মানে আমি যদি ওয়েবসাইটটা অ্যাড না করি, হুম। তাহলে সেক্ষেত্রে কি আমার ওই মেসেঞ্জারে যে পপ আউট অপশনটা সেটা কি আসবে না? সেকেন্ড কোশ্চেন হচ্ছে ওয়েবসাইট অ্যাড না করার কারণে আমার এই যে মেসেজে যে অটো রিপ্লাই যে জিনিসটা এবং অটো রিপ্লাই দিতে থাকা বা মেসেজ অপশনে যে যে অটো মানে যাওয়ার সঙ্গে সঙ্গে যে একটা রিপ্লাই আসে, সো এই জিনিসটা কি ওয়েবসাইটটা না দেওয়ার কারণে হচ্ছে না না নাকি না, ওয়েবসাইটের সাথে এটার কোনো সম্পর্ক নেই। তবে ওয়েবসাইটের জন্য এখানে আপনি যেসব বলছেন কোনোটা ওয়েবসাইট রিলেটেড না। শুধুমাত্র ওয়েবসাইটে যখন অ্যাড করবেন সেটা ওয়েবসাইট প্রিভিলেজ পাবে, আপনার ফেসবুক না। আই মিন সেখানে আরেকটা কথা বলি যে যেখানে একটা ছিল যে অ্যাডভান্স মেসেজিং, ওখানে যে একটা সেটআপ করা দেখেছিলেন, সেখানে হচ্ছে মানে প্রথম সেটআপেই তো মানে ওয়েবসাইটের ডোমেন, আদারওয়াইজ জিনিসটা পাবলিশ করা যাচ্ছিল না। না, আপনি ডোমেন যদি ভেরিফাই না করেন, ডোমেন যদি অ্যাড না করেন, তাহলে আপনি পাবলিশ কোথায় করবেন? মানে মানে আমি ওই অপশনটা আসলে কি সেটা বুঝতে পারতেছিলাম না আসলে। ওটা আমি আপনাকে দেখাচ্ছি। একটু আগে পলাশ পলাশ মাহমুদ রাজ, ভাই আপনি আমাকে এখানে বলেছেন, হ্যাঁ ঠিক আছে, কিন্তু আপনি গত ক্লাসে অ্যাসাইনমেন্টটা দেননি সো ফার, ঠিক আছে? তো আমি এখানে দেখতে পাচ্ছি আপনার ভাইয়া আমি ক্লাসটা করতে পারি নাই, পুলিশের এখন অনেক ডিউটির চাপ তো সেই জন্য। ও আচ্ছা আচ্ছা, গত ক্লাসটা আপনি করতে পারেন। জি ঠিক আছে, ঠিক আছে, তাহলে আপনি চলে যান, তবে নেক্সট ক্লাসের অ্যাসাইনমেন্টটা প্লিজ করবেন। আমাকে আমি একটু যদি টিউটোরিয়াল ভিডিওটা পাবো কিভাবে ভাইয়া? ভিডিওটা প্লেলিস্ট, সবাই প্লেলিস্টে আছেন? প্লেলিস্ট পেয়েছেন সবাই? জি না ভাই আমি পাই। পলাশ মাহমুদ, আপনি কি ভাই ইয়াতে আছেন, আমাদের ফেসবুক মেসেঞ্জার গ্রুপে আছেন? হ্যাঁ আছি, মেসেঞ্জার গ্রুপে নাই সম্ভবত। না, মানে মেক শিওর আপনি আছেন বা নাই, যে কোনো একটা। আমি নাই, কেউ নাই। ওকে, আমি একটু আপনাকে আপনি, হ্যাঁ আপনি তো নাই এখানে, আপনি ফেসবুক মানে ফেসবুকে জয়েন আছেন না? ফেসবুকে জয়েন আছে। আচ্ছা, আপনি আপনার প্রোফাইলটা এখানে একটু দেন, ইউআরএলটা এখানে দিয়ে দেন। পিএমআর রাজ নামে একজন অ্যাড আছে। হ্যাঁ, পিএম রাজ, পিএমআর, হ্যাঁ হ্যাঁ ওইটা হ্যাঁ ওইটা। তাহলে আপনি অ্যাড আছেন ভাইয়া। হ্যাঁ আচ্ছা, পিএমআর রাজ, হ্যাঁ এটা আপনি। ঠিক আছে, আমি ওই প্লেলিস্ট এখানে দিয়ে দিব, বা কেউ থাকলে প্লেলিস্ট এখানে দিয়ে দেন। হ্যাঁ, আর আপনাদের মধ্যে যদি কেউ শেয়ার হতে চান আমাকে কাইন্ডলি একটু ফেসবুকে মেসেজ দেন, আমাকে ফেসবুকে পার্সোনালি মেসেজ দেন, ঠিক আছে? সাইদুল ভাই, জি বলেন। ভাই আমার ওই যে বললাম না যে আপনার সাথে আমি আমি এর আগে মানে কিছুদিন আগে একটা পেজ ক্রিয়েট করছি, এটা ইউজার নেম যেটা ভ্যানিটি ইউআরএল যেটা ওটা ক্রিয়েট করা গেছে, কিন্তু আপনার জন্য যেটা আমি করলাম আজকে করছি দুপুরবেলা, হ্যাঁ সেটা আর কিন্তু হয় নাই। তো আমি একটু ওইটা পেজের এটা কি শেয়ার করবো যাতে সবাই 25 লাইকস দিতে পারে আর কি। লাইকস দেওয়ার পরে তাহলে আমি একটু মেসেজ বক্সে দেই, মেসেজ বক্সে দিয়ে দেন, সবাই প্লিজ একটু লাইক দেন, আমিও দিয়ে দিই। ভাইয়া একটু ইউজার নেমটা ক্রিয়েট করো, ঠিক আছে? ভাইয়া এই প্রবলেমটা আমারও হয়েছিল, আচ্ছা মানে আমিও ইউজার নেমটা সেট করতে পারি না, এর জন্য আমি সবচেয়ে কম পাইছি। আচ্ছা, আমি দুইটা সমাধান বলি। একটা হচ্ছে 25 লাইকস আপনারা কালেক্ট করবেন, আদারওয়াইজ আপনি আরেকটা আইডি কে এডমিন করে ওই এর এডমিন আইডি থেকে কিন্তু ইউজার নেমটা চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ আমি আচ্ছা সাইদুল ভাই আপনাকে আমি এখন একটুখানি অ্যাডমিনটা করি। না, আপনি আগে 25 লাইক কালেক্ট করেন, এডমিনটা একটু পরে। আচ্ছা ঠিক আছে, ওকে। আর কি সমস্যা বলেন? আমাকে একটু ফিডব্যাক দিয়েন আমার মানে পেজটা নিয়ে, মানে যেহেতু মার্কস কম আসছে তো আমি বুঝতেছি না আসলে কোথায় কি কি প্রবলেম হয়েছে। ভাইয়া আমার যে আপনি আমাকে যে বললেন যে অটো রিপ্লাই এটা সেট আপ করা না, কিন্তু আমি তো সেট আপ যখন পেজ ওপেন করছি তখন আমি সেট আপ করছি, কিন্তু পরে দেখি মানে যায় না, পরে আমি আরেকটা আইডি থেকে আপনি বলার পরে আবার ট্রাই করছি সেট আপ নতুন করে চেঞ্জ করে আবার করছি, তখন আবার গেছে। ওকে, তাহলে আমি যখন চেক করেছি তখন যায়নি কিন্তু।
কিন্তু ভাই আমি তো কালকে রাতেই এটা যখন সবকিছু মানে ইউজার নেমটা ছাড়া সবই মোটামুটি সেট আপ করেই মানে অ্যাসাইনমেন্টটা জমা দিছিলাম, কিন্তু কেন হয় না আবার আমি তো এটা জানি না, আমি পাই না, এই জন্য আমি আপনাকে এটা ফিডব্যাক দিতে পারি না, ঠিক আছে? আমি অনেককে জি ফিডব্যাক ভাই, দিয়েছি। কিন্তু এখন ঠিক আছে ভাই আমি কিন্তু এখনো মেসেঞ্জার গ্রুপে অ্যাড হই নাই, বুঝছেন ভাই? আর আমি ভিডিও গুলো দেখতে পাই নাই, মানে লাস্ট ভিডিওটা পাই নাই আর কি, বুঝছেন? একটু অ্যাড করে দিলে আমাকে ভালো হতো। সাদুল ভাই কে? আমিও নাই। বলেন। ওই ওয়েব অ্যাড্রেসের জন্য বা মেইল এর জন্য অনেক কিছু হয়তো বা করতে পারিনি, কি করতে পারিনি আমি নিজেও বুঝি নাই। বাস পেজ ক্রিয়েট করছি, আজকে অ্যাসাইনমেন্টও সাবমিট করলাম। এখন আপনি আমি স্ক্রিন শেয়ার করলে কি আপনি একটু দেখবেন, নাকি আপনি পরে দেখে মানে একটু কষ্ট করে আমাকে একটু কিছু জানাবেন কোনটা? না, আপনি পেজের যারা অ্যাসাইনমেন্ট জমা দিয়েছেন আজকে, তাদের ফিডব্যাকটা আগামীকাল বা ডে আফটার টুমোর আমি দিয়ে দিব। কিন্তু এটা এখন তো ক্লাসে সময়, তো এটা আমি পরে দিয়ে দিব। আপনি আমাকে জমা দিয়ে রাখেন, আমি ওইখানে মেসেজ করে দিব। আপনার পেজে মেসেজ করে দিয়েছি আমি। ক্লাস শুরুর আগে সাবমিট করে দিয়েছি। ও তাহলে এটা তো ক্লাসের সময় আমি চেক করতে পারি না, শেষে চেক করে আমি দিয়ে দিব। ভাইয়া আপনি কি সবার পেজের ফিডব্যাক দিয়েছেন? আমি কয়েকজনের দেওয়ার পর ফেসবুক আমাকে পেজের ফিডব্যাক গুলো আর দিতে দিচ্ছিল না। আচ্ছা, তখন আমি না দিতে ভাই পারি কোনো নাই। ফিডব্যাক পাইনি তো এই জন্য। আমি তারপর কয়েকজনকে দিতে পারি নাই, এমনি দেওয়ার চেষ্টা করেছি, ঠিক আছে? ভাইয়া তাহলে একটু ফিডব্যাক গুলো দিয়েন। আর ভাই আমি কি একটু বলবো আমার প্রবলেম গুলো? বলেন। ভাইয়া আমি এক্সট্রিমলি সরি আমি আপনাকে ডিস্টার্ব করেছিলাম। সেটা হচ্ছে আমি হয়তোবা আপনি রিকল করতে পারছেন, আপনি আমাকে আস্ক করেছেন, আমি কোশ্চেনটাও বলতে পারছিলাম না মেসেঞ্জারে। সেটা হচ্ছে ভাই আমি যতবারই আমার মানে পেজে যতটুকু কাজ হচ্ছে করার পরে আমি যখন আবার ওপেন করতে চাচ্ছি আমার পেজটাতে, তখন আমি ওয়ার্কিং ফাইলে চলে যাচ্ছি। আমি কোনোভাবে আপনি রিফ্রেশ করার পরে আপনি একটা মানে আমরা অন্যরা যেভাবে দেখে ফেসবুক পেজটা, সেইটা আসার কথা না, আমার কিছুতেই ওটা আসছিল না, আমার বারবার ওয়ার্কিং পেজটাই চলে আসছিল। প্রবলেমটা বুঝে উঠতে পারছি না। ভাইয়া যখন আমি পেজটা ক্রিয়েট করলাম সেইটা একটা ওয়ার্কিং এর মতো হয় না, বা ওইটা হচ্ছে হয়তো বা আমি পেজ ওনার জন্য হয়তো বা এরকম হয়, আমি কখনো পেজ আসলে হ্যান্ডেল করিনি তো এই জন্য আমি কেউ ক্লিয়ার না। তো যেমন সেটিংস বা যেই আপনি যেই কাজগুলো আমাদেরকে দেখালেন লাস্ট ক্লাসে, তো আমি যখন একটা করে কাজ করছি তারপর আবার আমি দেখতে যাব না ইউজার নেম ওই যে ইউআরএলটা দিয়ে সার্চ করে যে আসলে আমার এটা আসছে কিনা, পেজটা আসছে কিনা, আমি ক্লিক করছি কিন্তু একদম ডিরেক্ট আবার ওয়ার্কিং ফাইলে চলে যাচ্ছি। আমি নরমাল পেজের মতো করে দেখতে পাচ্ছিলাম না, যেটা আপনি রিফ্রেশ করলেই নরমাল পেজের মতো দেখতে পাচ্ছিলেন। স্ক্রিন শেয়ার করুন। আপু সেই ক্ষেত্রে আপনি কি যেই ধরেন ক্রোম থেকে আপনি কাজ করছেন, ঠিক তুমি কি এক্সট্রা আরেকটা ট্যাব খুলে তারপরে আপনি রিফ্রেশ দিয়ে? জি ভাইয়া, জি আমি ওই সেম ব্রাউজার থেকে আমার মনে হয় এই জন্যই সমস্যাটা হয়েছিল। আচ্ছা, হতে পারে। কেন বলি যে আমারটা এরকম দেখাচ্ছিল, তো পরে আমি অন্য একটা ব্রাউজার দিয়ে ট্রাই করার পরে দেখলাম যে না। হ্যাঁ আপু তাহলে আপনি এটা একটু অ্যাপ্লাই করে দেখুন, অন্য একটা ব্রাউজার দিয়ে চেষ্টা করে দেখুন, ঠিক আছে? আচ্ছা ভাই, আর 2 নাম্বার কোশ্চেনটা হচ্ছে ইউটিউব আনার ব্যাপারটা। আমার যদি কোনো ইউটিউব চ্যানেল না থাকে বা কোনো ভিডিও না থাকে, তাহলে আমি অন্য কোনো ইউটিউব এনে কি এখানে সেট করতে পারবো? দরকার নাই তো। আচ্ছা তাহলে এটা বাদ ভাইয়া। আপনি আরেকজনের ইউটিউব এখানে দেওয়ার দরকার নাই তো। সেটাই তো। আরেকটা ভাইয়া, ওয়েবসাইট যেটা ক্রিয়েট করা, এটা কি আমাদের একদিন শিখাবেন? মানে আমরা যারা পারি না বা আমি যেমন পারি না ভাইয়া। আমি এসইওর জন্য যতটুকু শেখা প্রয়োজন আপনারা ততটুকু শিখতে পারবেন। আমি এমনি আপনাদের একটা ক্লাসে ওয়েবসাইটে নিলে আপনি ওয়েবসাইটের অনেক কিছু শিখতে পারবেন, আমি এটা কনফিডেন্ট। আচ্ছা ভাই, আর ভাইয়া একটু তাহলে যদি এগুলো ফিডব্যাক গুলো দিতেন। আপনার পেজের ফিডব্যাকটা একটু সময় লাগবে, আজকে কথা বলতে। আচ্ছা সমস্যা নাই ভাইয়া, আপনি আপনার সময় মতো করে দিন, তাহলে আমি আমার প্রবলেম গুলো আসলে বুঝতে পারবো। আপনি আপু আপনার নামটা বলেন, পেজের নামটা বলেন। আমার নামটা হচ্ছে আফসানা জওহর, আর পেজের নাম দিয়েছি আমি জওহরস কিচেন। ওকে ঠিক আছে, বুঝতে পেরেছি। ওকে থ্যাংক ইউ ভাইয়া। আর কেউ আছেন? ভাইয়া আমারটাও ফিডব্যাক দিন। আপনার নাম কি? মুমতাহিনা ইসলাম। ওকে দিব আপু। ভাইয়া আমারটা
এরকম ফিডব্যাক তো ভাই ভাইয়া সবার আমরা তো আমারটাও সবাই চাচ্ছি। আচ্ছা ফিডব্যাক ঠিক আছে, ফিডব্যাক বুঝতে পেরেছি, এবার আপনাদের প্রবলেম গুলো বলেন। ভাই আমার একটা কোশ্চেন ছিল। প্রবলেম তো আমি বললাম ভাই যে আমি যে মানে আপনার ভিডিওটা দেখে দেখে ক্লাসে যেভাবে আপনি যা করছেন ওইভাবে সবকিছু করার চেষ্টা করছেন, জানি না কি হয়েছে না আমি হয়েছে। আপনাকে ফিডব্যাক দিলে বুঝে যাবেন কি লেকিংস ছিল। সেটাই। ওকে, আর কেউ? ভাই আমার একটা কোশ্চেন ছিল। জি প্লিজ। ভাই আপনি ভিডিওতে একটা মোমেন্টে বলেছিলেন যে যেভাবে হোক আপনাদের একটা ওয়েবসাইট ম্যানেজ করা উচিত। তো এখন ভাই ওয়েবসাইট তো ম্যানেজ করতে পারবো না, মানে ওইরকম ভাবে আমি কোনো সোর্স পাচ্ছি না যে আমি কোনো ওয়েবসাইট ম্যানেজ করে আমার কাজটা চালাবো। তো ভাই এই ক্ষেত্রে আমি কি এখন ওয়েবসাইট কি এখানে শেখানো হবে যে ওয়েবসাইট বিল্ড করা হবে কিনা? আদারওয়াইজ আমি কি গুগলের একটা অপশন আছে, গুগল ওয়েব থেকে খুব ইজিলি ওয়েবসাইট বানানো যায়, আমি সেই প্রসেসটা ফলো করব? না মানে আমি আসলে বুঝতে পারছি না যে কি সেটা করলে করবেন বেটার না। হবে। আচ্ছা এখানে দেখুন আমার স্ক্রিন দেখা যায়? হ্যাঁ ওকে, এখানে প্লিজ একটু, আমি বেশি সময় নিব না, জাস্ট 2 or 5 মিনিটস। সাইদুর রহমান, ঠিক আছে? এটা হচ্ছে আমার মাস্টার ডোমেইন, রাইট? আচ্ছা, আবার এটা হচ্ছে সাবডোমেইন। সাবডোমেইন হবে সাপোজ হ্যাঁ আরশাদ ডট সাইদুর রহমান .com। এটা হচ্ছে মাস্টার ডোমেন। এই ডোমেন গুলো দিয়ে হ্যাঁ আপনারা কি করতে পারবেন, আপনারা ইনকাম করতে পারবেন। কেমন ইনকাম? এখানে আরিফ ভাই নামে কেউ আছেন? আরিফ, মিস্টার আরিফ, আরিফুল হক, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? হ্যাঁ ছিল তো, আছে তো মনে হয় আরিফ চৌধুরী নাকি আরিফুল হক। আরিফুল হক ভাই শুনতে পাচ্ছেন? আরিফুল ভাই হক, আছি। আমার চাট গায়ে শব্দের অ্যাকসেন্ট ওনার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। জি ভাই। ঠিক আছে, আচ্ছা এরকম মাস্টার ডোমেন দিয়ে করলে এই যে অ্যাড আসতেছে, এই যে অ্যাড আসতেছে, ভাইয়া আমি আছি। এই যে অ্যাড আসতেছে, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে এখানে দেখুন এই যে অ্যাড আসতেছে, এই আমি অ্যাড, আরিফ চৌধুরী বলছি ভাই। আচ্ছা এই এখানে দেখুন এই অ্যাড গুলোতে ক্লিক করলে হ্যাঁ দেখলে আমি একটা পেমেন্ট পাই। তাহলে আমি কি করছি, ওয়েবসাইটটাকে আবার এই ওয়েবসাইটটা কিন্তু কি করা, অপটিমাইজ এসইও করা। এসইও করা কেমন? টপ, আপনারা তো সবাই জানেন এটা, আমি আর টপ মনে করেন এই যে টপ 10 ফ্রিল্যান্সিং সেন্টার ইন বাংলাদেশ, দেখুন আমার ওয়েবসাইটটা সবার উপরে। আবার আপনি ফেসবুক গ্লোসারি 2021 এরকম অনেক আছে, আমি এমনি কয়েকটা দেখাচ্ছি। এই দেখুন সবার প্রথমে হ্যাঁ এসইও দেন, তাও সবার প্রথমে না, হয়তো একটু পরে, এই যে ঠিক আছে 10-এর ভিতর আছে। তারপর আপনি দেন কি বলবো, আরো অনেক কিওয়ার্ড আছে, এখন আমার ঠিক মনে পড়ছে না, ঠিক আছে? ডিজিটাল মার্কেটার ইন বাংলাদেশ, তারপরও দেখা যাচ্ছে এখানে কি এই যে ও মাই গড, এখন একদম শেষে চলে আসছে। হ্যাঁ আচ্ছা এটাও অপটিমাইজ করতে হবে। এই দেখুন তাও 10-এর মধ্যে। তাহলে এইভাবে যদি আপনি অর্গানিক্যালি এসইও করেন তাহলে আপনার এখানে মানুষ যাবে, পড়বে, ঠিক আছে? এইভাবে আপনি টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু আপনি যদি ক্লাস প্র্যাকটিসের জন্য করেন হ্যাঁ তাহলে আপনি একটা সাবডোমেন নিতে পারেন। হ্যাঁ একটা সাবডোমেন নিয়ে ক্লাসের প্র্যাকটিসটা করতে পারেন। এখানে যা করার সবকিছু আপনি এখানে করতে পারবেন, শুধু এটার মতো এটা প্রফেশনাল না, ঠিক আছে? যেখানে এটা প্রাইস আসে আপনার বিভিন্ন জায়গায়, আমি আসলে এরকম কোনো কিছু রেফার করতে চাই না। এটা নিয়ে এর আগেও ঝামেলা হয়েছে। হ্যাঁ একটা ফেক আইডি খুলে একজনে বললো আমি এটা নিয়ে নাকি বিজনেস করি, ঠিক আছে? ব্যাপারটা আমার কাছে খুবই খারাপ লেগেছে। এরপর থেকে আমি আর কাউকে কোনো সোর্স পর্যন্ত কি করি না, রেফার করি না, ঠিক আছে? যদিও আমার কাছে কি আছে, আপনার ইয়ার ছিল, আপনার কি বলে ট্রাস্টেড সোর্স ছিল, হোয়াট এভার ইট ইজ। এখন বিষয় হচ্ছে একটা ওয়েবসাইট করার জন্য, কমপ্লিট একটা ওয়েবসাইট করার জন্য কি কি প্রয়োজন হয়? একটা ডোমেইন প্রয়োজন হয়, আর একটা হোস্টিং প্রয়োজন হয়। হোস্টিং হচ্ছে স্পেস, ডোমেইন হচ্ছে নাম। এই যে saidurrahman.com এটা একটা নাম, এটার ডেটাগুলো যেখানে থাকে সেটাকে হোস্টিং বলা হয়। তাহলে এই একটা ওয়েবসাইট করার জন্য এই দুইটা বিষয় লাগে। এখন বিষয় হচ্ছে এই দুইটা বিষয় আপনি যদি প্রফেশনাল অ্যাকচুয়ালি কিছু করতে চান তাহলে আপনার হয়তো বা 2000, 2500, 3000 টাকা খরচ হতে পারে, ঠিক আছে? একটা ডোমেইন হোস্টিং এর জন্য। ওয়েবসাইট নিজে ডিজাইন করবেন,
আমি ক্লাসে দেখিয়ে দিব সেটা, ঠিক আছে? আর যদি সাবডোমেন নিয়ে কাজ করতে চান তাহলে আপনি হয়তো বা 200 টাকা 300 টাকা দিলে 200-300 টাকা দিলে আপনি সাবডোমেন নিয়ে 6 মাস 1 বছর আপনি 6 মাস মিনিমাম প্র্যাকটিসের জন্য নিতে পারেন। এটা আপনাদের ইচ্ছা, ঠিক আছে? এখন এই হচ্ছে বিষয়। দাদা বলেন। আমি 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 যেটুকু শুনছি আমি কতটুকু শিওর জানি না, আমার কাছে যে ইনফরমেশন আছে বা আমি যেটা শুনেছি যে এরকম ডোমেইন হোস্টিং মানে আমি যদি ওয়েবসাইট নিতে চাই 30-40 হাজার টাকা নেয়। না 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 না, এত না। এগুলো হচ্ছে আপনার মানে ক্লাসের জন্য আপনারা জাস্ট একটা সাবডোমেন হলেও চলে। আপনার যদি ভালো ইচ্ছা থাকে তাহলে আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি একটা মাস্টার ডোমেন নিয়ে নিতে পারেন। মাস্টার ডোমেইন নিলে কেমন খরচ পড়ে দাদা? এটা আসলে আমি বলতে পারবো না, আপনারা চাইলে কিছু নাই, বিজনেস রিলেটেড কিছু নাই, তাহলে কি আমাকে গভর্নমেন্ট এই সার্টিফিকেটটা দিবে? আমি যেটা ইয়া দিয়েছি, ফাইল দিয়েছি, ফাইলটা একটু পড়ে দেখবেন প্লিজ। আচ্ছা ভাইয়া। হ্যাঁ দাদা একজন বলেন, তার আগে সবাই একটু দাঁড়ান। ইব্রাহিম কলিল ভাই, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? ইব্রাহিম কলিল, মিস্টার ইব্রাহিম কলিল। আচ্ছা, ইব্রাহিম কলিল ভাই, আপনি কিন্তু ক্লাসে রেসপন্স করছেন না, ঠিক আছে? তো আপনাকে ক্লাসে রেসপন্স করতে হবে। আর সাইফি ব্লগ, আপনার পেজের ইউআরএলটা গ্রুপে দেন, গ্রুপে দিয়ে আমাকে মেনশন করেন। ভাই এখানে না গ্রুপে দেন, কারণ এটা মোবাইল থেকে দেখতে হবে তো। আচ্ছা, আর কেউ আছেন? কোয়েশ্চেন করেন এবার। দাদা আমি যে কোশ্চেনটা করেছিলাম মানে এখনো সব অ্যানসার আমি পাইনি ভাইয়া। ভাইয়া আমাকে একটু যেতে হবে তো আমার ওয়েবসাইটের বিষয়টা ভাইয়া, মানে আমাদের কি আসলে একটু বলা যাবে যে মানে আমাদের এই পুরো কোর্সটাতে এস করতে হলে আমাদের মানে কোন কোন জিনিসটা মাস্ট, মানে এক্সট্রা জিনিস যেগুলা আমাদের মাস্ট আর কি ম্যানেজ করতে হবে? আর ভাই যে জিজ্ঞাসা করেছিলাম যে ভাইয়া গুগলেরটা কি, গুগলের যে ওয়েবসাইট বানানোর একটা ওটা হবে না, ওটাতে হবে না, ওটা হবে না, এটা বলে দিলাম। টুলস এর বিষয়ে আমি আপনাকে বলছি বিফোর দ্যাট। আমি ক্লাসের রোলটা একটু করে নিয়ে অনেকে চলে যেতে চাচ্ছে, প্লিজ কোয়েশ্চেন যাদের আছে একটু অপেক্ষা করুন, একটু অপেক্ষা করেন। শিরিন আক্তার ক্লাসে আছেন, মাইমোনা চৌধুরী ক্লাসে আছেন? জি ভাইয়া। আপু দ্রুত রেসপন্স করবেন, ঠিক আছে? শিফাত হোসেন আছেন ক্লাসে, হ্যাঁ। তারপর ওয়ালি মাহমুদ ভাই আছেন, পলাশ ভাই আছেন, আবু জাফর ভাই আছেন? আচ্ছা, নিয়াজ তানভীর ভাই আছেন, তাকিয়া ইসলাম আছেন, ইব্রাহিম কলিল ভাই আছেন, আজমিরা আফাজ আছেন? আছি ভাইয়া। ওকে, আরিফ চৌধুরী আছেন, মমতাজ ইসলাম আছেন, রায়হান আছেন, আব্দুল্লাহ মামুন ভাই আছেন? জি ভাই আছি। ওকে, পারভেজ রহমান ভাই আছেন, তাহমিনা শারমিন আছেন, সঙ্গীতা কানম আছি ভাই। মীর আশরাফুল হক জি ভাই আছি। আফসানা জহুর আছেন, জুয়েল সেরাও আছেন? আছেন আছেন। তানজিম তাবাসসুম আছেন? জি আছি। থ্যাংক ইউ আপু। আশিক উজ্জামান আছেন? আরিফুল হক আছেন, এসবি সাহিব আছেন, ফাহিমউদ্দিন আছেন? নিশিয়া আপু আছেন, আজাদ রহমান, উজ্জ্বল ভাই আছেন, সুমন মিয়া আছেন, রাহাত হোসেন খান আছেন, তেলহা আবেদিন আছেন, মিশুক আছেন? মিশুক আছেন? মিস্টার মিশুক? ভাইয়া উনি অসুস্থ বলেছিল। ও অসুস্থ বলে চলে গেছিল? ওই যে হ্যাঁ কোভিড এর কথা বলেছিল। ও থ্যাংক ইউ, হি ইজ সিক। হ্যাঁ, I mean, okay. কোভিড। আচ্ছা, সবাই করোনা থেকে সাবধানে থাকবেন, অবস্থা কিন্তু ভালো না।
আচ্ছা, এরপরে হচ্ছে জাহাঙ্গীর ভাই আছেন, আহমদ রিজভী আছেন, রুবায়েত আলম সাকিব আছেন, ফারিহা ইসরাত আলম আছেন, জি ভাই আছে। তারেকুজ্জামান ভাই আছেন, নাসরিন সুলতান আছেন। জি আছে। থ্যাংক ইউ আপু। ইমরুল ইসলাম ভাই, আমি আপনাকে ফেসবুক মেসেঞ্জারে গ্রুপে অ্যাড করে দিব, ডোন্ট ওয়ারি প্লিজ। কামরুল হুদা আছেন, কামরুল হুদা আছেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। যাদের কোয়েশ্চেন আছে তারা থাকেন, যাদের কোয়েশ্চেন নেই তারা চলে যান। আচ্ছা ভাইয়া, জি ভাই, আমার আমাদের একটা প্রশ্ন নেক্সট ছিল। ক্লাসের অ্যাসাইনমেন্টটা কোন পর্যন্ত? মানে আপনি যে দেখিয়েছিলেন হাউ টু ভেরিফাই ইওর বিজনেস পেজের আগ পর্যন্ত? আমি ভাইয়া এই সেকেন্ড অ্যাসাইনমেন্ট একটু ফুল বুঝিয়ে দিলে ভালো হতো, মানে কি কি মানে কোন পর্যন্ত এটা? অ্যাসাইনমেন্টটা আমি সুন্দর করে লিখে গ্রুপে পোস্ট ফেসবুক গ্রুপে পোস্ট করে দিব। আর ভাইয়া আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে ব্র্যান্ডিং প্রিপারেশনের কথাটা এটা আপু আজকে স্কিপ হচ্ছে সময়ের অভাবে, নেক্সট ক্লাসে বলবো, ঠিক আছে আপু? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আরেকটা বিষয় হচ্ছে, একটা প্রশ্ন ছিল। বলেন প্রশ্নটা কি? আচ্ছা, আমার একটা এক্সিস্টিং পেজ আছে। হ্যালো সাদুল ভাই, বলেন ভাইয়া। আমার একটা এক্সিস্টিং পেজ আছে, ওই পেজে কিছু ইনফরমেশন গ্যাপ ছিল, ওইটা ফিল আপ করে আমি জমা দিয়েছিলাম। কারণ ওইটাই কি হবে না আবার নতুন করে পেজ ক্রিয়েট করে সব ফিল আপ করে দিতে হবে, এটা জানার জন্য। ঠিক আছে, যেটা আছে সেটা দিয়েছেন, দ্যাটস ওকে, নতুন করে করতে হবে না। আপনি যে এটা পুরাতন পেজ করেছেন এটা আমি বুঝতে পেরেছি, এটা আপনি এপ্রিলে করেছেন পেজটা, মানে আমি এপ্রিলের পোস্ট দেখেছি ওই পেজে। ভাইয়া বলেন তো ভাইয়া, আমি যে এগুলো এতক্ষণ ধরে করলাম স্ক্রিন শেয়ারিং করে, ওগুলা ডিলিট করতে হবে?